সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাল থেকেই হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো কি অবস্থা রাস্তার। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমার শরীরটা একটু কদিন ধরে গড়বড় করছে, একটু হাই প্রেশার হয়ে গেছে, সেই নিয়ে একটু কষ্ট পাচ্ছি। যাই হোক, যদি কদিন আর ভিডিও দিতে পারছি না। চলো, হচ্ছে এতখানি জায়গা তো, তারপরে আমাদের রান্না করে দিয়ে মাসি চলে গেছে, দুবেলার রান্না হয়ে গেছে। এখন আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে। এখানে দেখো জামা কাপড় সমস্ত ঘরের মধ্যে শুকোচ্ছে, বাজে অবস্থা একবারে পাখা চালিয়ে, নাহলে শুকোবার জায়গা কোথায়। বাইরে বারান্দা তো ভিজে সমস্ত। যাই হোক, এখন আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে আগের থেকে। ভালো হলেই ভালো, আর বৃষ্টি না এলেই ভালো। ডক্টরের কাছে এসেছি, নর্থ সিটি হসপিটালে বসে আছি। হ্যালো ফ্রেন্ডস, কালকে রাত্রিবেলা ফিরেছি, ডক্টর দেখিয়ে রাত্রি হয়ে গেছিলো। কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, আর ওখানেও অনেকক্ষণ বসতে হয়েছিল। এই যে তোমার এটা বেদানাটা কাটলাম, ওকেও দিলাম, আমিও খাচ্ছি একটু। এই যে কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি। ও এখন চিমনি পরিষ্কার করছিল, করে নিয়ে খেয়ে নাও। যাই হোক, প্রচণ্ড ভিড় ছিল কালকে। আর এটা মানে নর্থ সিটি হসপিটাল তো, উনি চেম্বারে যেতে বলেন, কিন্তু কালকে এমার্জেন্সি ছিল বলেই তাড়াতাড়ি করে চলে গেছিলাম হসপিটালেই দেখাতে। আর প্রচণ্ড পেশেন্ট যা হয়, নার্সিংহোম প্লাস হসপিটাল মানে একটা মেশানো ব্যাপার, এখানে বিশাল ব্যাপার। যাই হোক, অনেক পেশেন্ট, আর যার জন্য দেরিও হলো। পেশেন্ট পার্টিরা আসছে, দেখা করছে। আর উনি হচ্ছেন সর্বেসর্বা ওখানকার, একদম আইসিইউ এর টপ, সব কিছু, মানে খুব বড় পোস্টে আছেন। আর ভীষণ ভালো ডাক্তার। এত মানে আমাদের অন্তত এত মানে কাজে মানে সব কিছু আমরা এত ভালো ফল পেয়েছি ওনার কাছে, যার জন্য ওনার কাছে ছুটে ছুটে যাই। ওকেও সুস্থ করে দিয়েছে, আমিও ওনাকেই দেখাই, ওনার কাছেই ছুটে গেছিলাম। প্রেশার নিয়ে এত কষ্ট পাচ্ছি, এত হাই প্রেশার হয়ে গেছে। বলছেন তোমার ঘুম হচ্ছে না, ঘুম ভালো করে ঘুমটা ঠিক মতো করো, ঘুমের জন্যই হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, অনেকগুলো টেস্ট দিয়েছে। এগুলো করিয়ে আবার সামনের সপ্তাহে আবার যেতে বলেছে। বললাম যে পাঠিয়ে দিই, বললো না তোমাকে দেখবো, সামনের সপ্তাহে আবার যেতে হবে। দেখা যাক। অসম্ভব ক্লান্ত হয়ে যাচ্ছি, মানে কী যে হলো বুঝতে পারছি না। একেবারেই সুস্থ ছিলাম, দৌড়ঝাঁপ সবই করছিলাম। হঠাৎ করে রবিবার দিন আমার যে অনুষ্ঠানটা হলো বাগনের বাচ্চাটার, তার পরের দিন থেকেই সকাল থেকেই প্রেশারটা সাংঘাতিক রকম বেড়ে গেছে। কেন যে হলো কিছু বুঝতে পারছি না। তার জন্য ব্লগটা কিছুই করতে পারছি না, বানাতে পারছি না। মনটাও খারাপ লাগছে, কিন্তু শরীরও নিচ্ছে না। ইচ্ছেও করছে তোমাদের সঙ্গে একটু কথা বললে মনটা ভালো লাগবে, ওই জন্যই ভাবলাম একটু চালাই ক্যামেরাটা, একটু তোমাদের সঙ্গে দেখা করি, শেয়ার করবো। যাই হোক, পরে আবার নিশ্চয়ই আসবো। আজকের মতো আসছি, খুব তাড়াতাড়ি ফিরবো আশা করি। আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমার পাশে, আমার পাশে তোমরা থাকো, তাহলে আমি খানিকটা মনের জোর পাবো। নাহলে আমি কী করে এগোবো বলো। তাই হোক, তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো।
আজকের মতো আসি, টাটা।